বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর যারা যেহেতু আমার ব্লগটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে। তো আজ যে সকালবেলা হইছে আঙ্গো পাশের বাসার চাকমা আন্টি হাতের লগে হইছে আমার মায়ে কথা কইতাছিল। তারপরে হইছে দুপুরে রান্না বাড়া করি, তারপরে হইছে খাইতাম বইছিলাম। তো খাইতাম বই আন্নাগো খালাম্মা হইছে চিল্লান দিতাছে। তো আমি যে গেলাম, মা তোমার কেতা হইছে, তুমি চিল্লাইতাছো কিল্লাই? পরে আম্মাই কইতাছে আন্না অনেক ব্যথা করতাছে। তো আজ যা কিছুদিন যাবতীয় আন্নাগো খালাম্মার হইছে কোমরের তনে একদম তলপেট পর্যন্ত ব্যথা আর কি। তো হইছে একদম বুহেও ব্যথা আর কি। মানে সব মানে আপনার খালাম্মার হইছে ফিডে তো ব্যথাই, বুহে ব্যথা, তলপেটে ব্যথা, মানে সম্পূর্ণ মানে শরীরই মনে হয় আন্নাগো খালাম্মার ব্যথা। পরে আন্নাগো খালাম্মা হইছে অলস আর কি। মানে অলস বলতে হইছে আন্নাগো খালাম্মা ডাক্তারই দেখাইতে চায় না। কয় ডাক্তার দেখাইতে পারতাম না, এমনি ভালো হয়ে যাইব। তো পরে হইছে আমি কইতাছি আর রোগ নিয়ে বইয়া থাকছে, ডাক্তার দেখাইলেও এটাই ভালো হয়, পরে যদি কোনো অসুবিধা হয়ে যায়। পরে হইছে অনেক কথা মতা কই আন্নাগো খালাম্মারে হইছে ডাক্তারের কাছে লই আইছি। আমি আর আমার ভাই হইছে রাত্রেবেলা ইচ্ছা মতো বকছিলাম কাল্লা রাইতে। তো আজ যে সকালে এনে এই ঘটনা আর কি, অনেক ব্যথা করতাছে। পরে আজ যে হইছে একদম অস্থির হইয়া আপনাগো খালাম্মা তাড়াতাড়ি কইরা বাউ হইয়া বাইর হইছে। তো লগে আমিও আইছি, গেলে আমি ছাড়া তো আর ভিডিও কেউ করতারতো না। তো হইছে আমিও আইছি আন্নাগো খালাম্মার লগে। তারপরে হইছে আন্নাগো খালাম্মা রিসিপশনে আইছে আর কি, এনে সূর্যের হাসি ক্লিনিকে, মা ও শিশুর। তো এই ক্লিনিকে আওয়ার পরে হইছে আন্নাগো খালাম্মা এনে রিসিপশনের এনে অপেক্ষা করতেছে আর কি। এটা যেহেতু প্রাইভেট, অনেক টাকা খায়। তো আন্নাগো খালাম্মা আওয়া মাত্র যখন রিসিপশনে কথা কইছে, আন্নাগো খালাম্মাতে 500 টাকা রাহি দিছে। কইছে ভিতরে ডাক্তারের লগে কথা কইতেই বলে 500 টাকা লাগবো। তো যাই হোক, তারপরে হইছে আন্নাগো খালাম্মা কইতাছে যে 500 টাকা লাগবো বলে, এলা হইছে আন্নাগো খালাম্মা এনে বই রইছে। তো আন্নাগো খালাম্মা আবার ভিতরে ঢুকছিন। ভিতরে ঢুকে ডাক্তারনির লগে কথা মতা কইছে। কথা মতা কোয়ার পর হইছে ডাক্তারনি নাকি কইছে যে আপনার আলট্রাসাউন্ড করণ লাগবো। তো আম্মাই কইছে আমার কোনো বড় রোগ হইছে না, আমি জানি আসলে আমার আলট্রাসাউন্ড লাগতো না, আপনি এমনি একটা ওষুধ দিয়া দেন। তো পরে দেখেন আন্নাগো খালাম্মা কিন্তু নিচে নাইমা আইছে, একটা ওষুধ লিখে দিছে আর কি। তো চিন্তা করছেন প্রাইভেটে এত টাকা লয়। পরে আপনার খালাম্মা আমারে বকতাছে আর কইতাছে তোর লেগা সেমরির বাচ্চা সেমরি। তো তুই যদি না কইতিসেরি তো আর আমার এত দূরে আউন লাগতো না, আমি সরকারি হাসপাতালে 10 টাকা টিকিট কাইটটা দেখাই তারতাম। তো তোর লেগা হইছে আমি এত দূর আইছি। তো যাই হোক, তারপরে হইছে 500 টাকা ভাঙ্গায় আপনার খালাম্মা হইছে 500 টাকা দিয়ে ডাক্তারের লগে কত কইছে হারি। দেখেন চিন্তা করেন ডাক্তার হইলে কি লাভ। 500 টাকা ভিজিট দিয়ে হইছে হের লগে কথা কন লাগবো বলে। তো তারপরে হইছে আন্নাগো খালাম্মা কথা কইছে। তো ডাক্তার নিয়ে হইছে এমন ওষুধ দিছে। তো এই ওষুধটা একটা ওষুধ আমার মায়ে যাইয়া কইছিল আর কি আন্নাগো খালাম্মা যে একটা ওষুধ লিখি দেন, যেটা খাইলে হইছে বালা হই যামু। তো আন্নাগো খালাম্মা হইছে যাইয়া বলে কইছে আর কি। এটা করার পরে উনি এমন ওষুধ দিছে যে নিচে একদম খুঁজছি আর কি, ওষুধ আসেনি। তো একবারে ওষুধ নাই বলে। তো যাই হোক, এনে যে আপনারও দেখতাছেন এনে হইছে এই যে কারেন্টের যে নামা উঠার মানে উঠার সিঁড়ি আর কি, দেখতাছেন যে কারেন্টের মধ্যে চলতাছে। তো এটা দিয়ে হইছে আমরা আওয়ার সময় আন্নাগো খালাম্মারে কইছে আয়ো এটা দিয়া উইঠটা যাইগা, তোমার যেহেতু মাজায় ব্যথা, তুমি তো সিঁড়ি দিয়ে উঠতাতা না, মা আয়ো এটার মধ্যে যাই। আন্নাগো খালাম্মা হইছে এমন ডরানি ডরায়, হাতে কয় কি না আমি পড়ি যামু, পরে আরো ব্যথা পামু। আসলে আন্নাগো খালাম্মা হইছে এটা দিয়ে জীবনে উড়াচলা করে নাই আর কি। সবসময় থাকলে হইছে আপনাগো খালাম্মার নাইম্মা যাইতে গা, মানে ঠ্যাং আছে তো এই লেগে ঠ্যাং দিয়ে নাইম্মা জায়গা, নাইলে হইছে ঠ্যাং দিয়ে উইঠটা পড়ে। আন্নাগো খালাম্মা এটার মজা তো বুঝছে না। তো আন্নাগো খালাম্মার লেগে হইছে আইও উঠতাসলাম না। তো আমার অনেক ইচ্ছা ছিল হইছে কারেন্টের এই সিঁড়িয়ায় উঠতাম। তো আন্নাগো খালাম্মার যন্ত্রণায় উঠতাতলাম না। তো যাই হোক, তারপরে আম্মা আবার পাশের একটা লোকলার জিগাইছে আর কি আন্নাগো খালাম্মায় যে এটা দিয়ে কেরে। তো উনি কইলো আর কি এটা দিয়ে হইছে মানে উডন যায়, নামন যায় না। পরে হইছে আন্নাগো খালাম্মা সিঁড়ি দিয়ে আইছে। আসলে আন্নাগো খালাম্মা হইছে যুক্তি করছে যাতে আমি না উঠতারি, এলে আর কি জিগাইছে। আন্নাগো খালাম্মা তো বুঝে যে এটা দিয়ে হইছে নামন যাইতো না, উডন যাইবো। তো যাই হোক, আন্নাগো খালাম্মা আমার লগে অনেক ষড়যন্ত্র করলো আর কি। যাই হোক, মনের দুঃখ মনেই রইলাম। তারপরে হইছে আন্নাগো খালাম্মারে হইছে বাসায় তাইয়া ফুরছি। তো আন্নাগো খালাম্মা হইছে আমার বারবার রাস্তা দিয়ে বকতাছিল যে তোর লেগে হইছে দেখাইছি, সেরি তোর লেগে হইছে দেখাইছি। আসলে আন্নাগো খালাম্মার বকার যন্ত্রণায় পুরো অটিস্ট হয়ে গেছি। কেলে আন্নাগো খালাম্মা হইছে 500 টাকা চোখের সামনেতে নাই। তো 500 টাকা দিয়ে হইছে ডাক্তারনির লগে হুদা কথা কইছে, আর কিছুই করতারলো না। তো যাই হোক, তারপরে হইছে আন্নাগো খালাম্মা তো আমারে বকতাছেই। তো আমি এসব বকা-টকা আর কি গায়ে লাগাই না। তো তারপরে হইছে আন্নাগো খালাম্মার এমন একটা ওষুধ দিছে ডাক্তারনি যে এটা হইছে আঙ্গো এন্দাজে আমরা কিন্তু মেইন রাস্তার একটু লগেই থাই। তো এন্দাজে কোনো জায়গায় এই ওষুধটা নাই। আরো হইছে পুরা এলাকা আমনের খালাম্মা খুঁজি লাইছে। তো আমার ভাইয়ে খুঁজি লাইছে, আমিও খুঁজি লাইছে। তো কোনো জায়গায় হইছে এই ওষুধটা নাই। এমনকি হ্যাগো
মানে ক্লিনিকের নিচে যে ডাক্তারখানা বয় এই বেডিও কইতারতো না এই ওষুধ কোনে। তো চিন্তা করেন কি এমন ওষুধ দিছে। তো যাই হোক তারপরে হইছে আপনাগো খালাম্মা তো আর ওষুধ খাইতারলো না, আসলে ব্যথা রইয়াই গেল। তারপরে হইছে বাসাতে আইছি, বাসায় তারপরে কইছি, "মা আজ ভাত খাইতাম ভাল লাগতাছে না, কিতা রানবা?" পরে মাই কইতাছে, "তোর বাহে প্রত্যেকদিন গ্যানর গ্যানর করে, আমি বলে ভেন্ডি ভাজি মজা করে রান্ধি। আসলে বেডায় আমার এই জীবনের মধ্যে কিছুই দিল না, তোর বাহের লগে হুদাক আমি ২০টা বছর সংসার করলাম।" আমি তো এই কথা শুনি পরে মাথা তার দিয়ে বই রইছি যে আমার মায়ে এইটা কিতা কয় যে ২০টা বছর সংসার করে আমার বাহের কাছে কিচ্ছু পাইল না। আসলে কিতা কমু, আমার বাহের কাছে কিচ্ছু পাইল না মানে হইছে আমার ভাই কিন্তু অনেক সৎ। মানে অনেক সৎ মানুষ। মানে পরের কিছুতে মাইরা খাইতো না আরকি। পরের এক টাকা পড়ি থাকলেও জীবনে আমার বাহে ছুঁইতও না। তো এইটা আমি মনে মনে কইতাছি আরকি। পরে আমার মারে কইলাম, "তুমি তো পাইছো আমার বাহের লগে থাইক্যা সততা শিখতাছো। তো এমন পাওনা তুমি কেমনে ফেরাবা? সততা হইছে সবচেয়ে মহামূল্যবান জিনিস। তুমি সততা শিখতাছো আমার বাহের লগে থাইক্যা। কওকে ২০ বছর ধইরা কিছু পাও নাই। তো আমনের খালাম্মা আমারে বকতাছে আরকি যে, "এই সেরির ঘরে সেরি কথা কইস না। তুই হইছস কিতা কস আরকি? তোর বাহের লগে থাইক্যা আমি কিছুই পাইলাম না এই ২০টা বছরে। তুই কি বুঝবি? তুই তো টুক্কা আছিলি, সেইদিন হইছস মাত্র।" তো তারপরে হইছে বাহে আরকি আম্মুর অনেক খুঁত ধরে বলে, "আন্নাগো খালাম্মার এইডা হইছে না, এইডা হইছে না। কাপড় তুলে কয় পরিষ্কার হইছে না।" এইটা আরকি কইলো আপনাগো খালাম্মা। তারপরে হইছে বেডার লাই নাকি রানছে আরকি, আমার বাহের লাই আরকি রানছে আন্নাগো খালুর লাই। তো আন্নাগো খালুর লাই হইছে রাইন্দা লাইছে আন্নাগো খালাম্মা সিহুন সিহুন করি ভেন্ডি ভাজি। তো কারা কারা হইছে সিহুন সিহুন করি ভেন্ডি ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আঙ্গো ঘরে হইছে আমার বাহে নাকি সিহুন সিহুন ভাজি একদিন খাইছে কোনে বলে কোন বন্ধুর বউ রান্ধি দিছিল। তো পরে বলে বন্ধু দিছে একটু আব্বুরে, আব্বুর কাছে নাকি অনেক মজা লাগছে। পরে আন্নাগো খালু আমনাগো খালাম্মারে কইতাছে সিউন সিউন করে বাজি করতো। পরে আন্নাগো খালাম্মা এসে কথা রাখছে আরকি, সিউন সিউন করে বাজি করছে। তো এই যে দেখেন বাজিগুলা কিন্তু অনেক সুন্দরই লাগতাছে, কিন্তু একটু লাগি লাগি গেছে। তারপরে হচ্ছে উপরে একটু কাঁচামরিচ দিয়ে লাইছে। তারপরে হচ্ছে ভালো করে গুইট্টা লইব লবণ দি। তো এই যে দেখেন রান্দাবাড়া কিন্তু শেষ এলা হইছে। মারে আমি আবদার করলাম, "মা একটু চা বানায় খাও, বিস্কুট দিয়া খাই।" তো মাই কইলো, "আমি হইছে অসুস্থের যন্ত্রণায় বাঁচি না, তুই আসিস তোর চা নিয়া সেরির বাচ্চা।" পরে হইছে দেখেন এনে হইছে আমার মায়ে চা আরকি ৩ কাপ আনছে, একটা আমার ভাইয়ের লেগা আর ২ টা হইছে আঙ্গো লেগা। তো যাই হোক তারপরে হইছে এখন আমরা চা মা খামু। তারপরে হইছে আন্নাগো লগে আবার কথা কইতাছি। আরেকটা কথা বন্ধুরা, আমি যে আন্নাগো লগে আজাইরা আলাপ করি আরকি, আমি আমনেগো লগে আজাইরা আলাপ করি, আন্নারা তো কেউ হইছে আমার শেয়ার করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। কিতা যে করি একবারে বালা লাগে না। তো তারপরে হইছে এনে হইছে আমরা খাইতেছি আরকি মুড়ি-টুড়ি চাবা মন ইচ্ছা মতো। আর এন্দা হইছে আন্নাগো খালাম্মায় আমারে কইতাছে, "তুই তাড়াতাড়ি খা, খাইয়া হইছে তোর মোবাইলে কি কাম-টাম আছে?" মানে আন্নাগরে যে এডিট করি আমার দেওয়ান লাগে আরকি, এডিট তো করতে হয়। তো এই যে দেখেন অনেক ফালতু-মালতু কথা কই আরকি মাঝে মাঝে, এডিটও কাইট্টা দেওয়ান লাগে, কেলে সব কথা তো আর আন্নাগরে শুনান যাইতো না। তো আসলে পরে হইছে আমি এডিট-টেডিট আমার মাই কইতাছে, "তাড়াতাড়ি খা, এডিট-টেডিট কর।" ফলে আমি চা খাওয়ার পরে কিছুক্ষণ পর ০.৫ ঘন্টা পর আন্নাগো খালাম্মারে কইতাছি, "মা এলা তো আর ভাল লাগতাছে না আমার, আমারে আজ যে রাইতে ভাত খাইতাম একদমই ইচ্ছা করতাছে না।" পরে মাই কইতাছে, "তা তুই তোরে কি হান্দেশের কুডুরা রাইন্দা দিমু আমি কত?" পরে আমি কইতাছি, "মা তুমি আমারে হান্ডেশের কুডুরাই রাইন্দা দাও। তুমি হইছে আমার একটু নুডলস রান্ধি দিলে আমি একটু খুশি হইতাম মা।" পরে কইতাছে, "এমন বুইড়া দামড়া হইছস এখনো রানতারস না তুই?" আমি কই, "মা আমারও অনেক কষ্ট লাগতাছে।" পরে আম্মু কয়, "আই যে অসুস্থ আমারে যে ডাক্তারখানাতে লইয়াই দি আরকি। তো এটা আমার লেগে তোর মায়া লাগে না? আমি কেমনে রানবো এখন এত কষ্ট করি। আমি এমনি অসুস্থ দাঁড়াইতাম পারি না। আমার মাজায় হইছে দুনিয়ার ব্যথা।" পরে আমি কইছি, "তুমি এতক্ষণ যে আমার বাহির লাই ভেন্ডি ভাজি করছো তখন কেমনে করছো? এমনি হইছে আমার একটু রান্ধি দাও।" পরে হইছে নুডলসটা সিদ্ধ দিয়া লাইছিল আমার মায়। তারপরে হইছে একটু গুইট্টা ডিমের লগে পিঁয়াজ মরিচ একটু গুইট্টা তারপরে হইছে নুডলসটা দিয়ে ভালো মতো গুইট্টা লইব। এই যে দেখেন এখন হইছে ভালো মতো গুইট্টা নিতাছে। তো গুইট্টা নেওয়ার পর হইছে নুডলসটা কিন্তু একদম রান্ধা কমপ্লিট হয়ে গেলে পরে আইসে খাইয়া লমু। আর এন্দা কিন্তু আপনাকে খালু আয়া পড়বো, একদম খালু আওয়ার সময় গোনায় গেছে। প্রায় ১০টার মতো বাজে গেছে। তো হইছে এখন দেন একটু নুন দিয়ে দিল আপনার খালাম্মা। তো আপনার খালাম্মা হইছে একদম নুন আরকি কম দেয়। পরে আমি আবার যাইয়া কইলাম যে, "তুমি নুন কম দিও না। আমার নুডলসে একটু বেশি করেই লবণ দাও।" এই নুন ছাড়া একদমই খাইতাম পারি না। তো যাই হোক আমি একটু নুনটা বেশি খাই। তো নুন খাওয়া অবশ্য বালা না। তাও হইছে নুনটা একটু বেশিই খাই আমি, কাঁচা নুন। তো তারপর হইছে আন্নাগো খালাম্মা এনে গুইট্টা রাইন্দা লাইছে। পরে হইছে ম্যাজিক মসল্লা দিয়ে লাইছে। তো দেখেন আন্নাগো খালাম্মার রান্দা কিন্তু যারা যারা কাছে ভালো লাগে, তো আন্নাগো খালাম্মার কিন্তু আরেকটা চ্যানেল আছে ফাতেমা ইজি ফুড ম্যাজিক। ওই চ্যানেলের মধ্যে আন্নাগো খালানা রান্দার ভিডিও দিয়ে থাকে। তো ওই চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে আইবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমারে সাবস্ক্রাইব করেন আমিও আপনাগরে তো সবাই হচ্ছে অনেক অনেক সাপোর্ট করবেন, আমি অন্য করে সাপোর্ট করি। তো দেখেন তারপর হচ্ছে নুডলস রান্নাটা কিন্তু পুরা কমপ্লিট হয়ে গেছে। এলা হইছে আন্নাগো খালাম্মা, আন্নাগো খালু আয়া পড়ছে। এখন খালু হইছে ফ্রেশ নিতেছে। পরে হইছে আমরা একলগে সবাই খামু আরকি। তো আন্নার খালু কইতাছে, "আমি রাইতেবেলা নুডলস খাইতাম না, আমি হচ্ছে ভাত খাইয়া লই কইরা।" পরে আমি কইলাম, "আব্বা তুমি একটু নুডলসটা খাইয়া লও।" আন্নাগো খালু আবার ভাত
মানে দুপুরবেলা না খাই থাকে তো মানে বাচ্চাদের ভাত নেয় না, এর লেগে হইছে ভাত খাওয়ার লেগে পাগল হয়ে থাকে আর কি বাসা তাই। তো পরে ভাত খাইছে, নুডলস টুডলস খাইলাম, পরে এন্দা হইছে আন্নার খালু চিল্লাইতেছে, পরে ঘুমাই লইলো। পরে হইছে দেখেন আপনাকে আজাইরা খেলার আজাইরা কাজ, তো আপনাকে খালাম্মা হইছে রাত 3টা বাজে, এখন প্রায় 2টা বাজে। 2টা বাজে হইছে আপনাকে খালাম্মার হইছে দই বানাইতে ইচ্ছা করতেছে। তো এলা হইছে আপনাকে খালাম্মা হইছে আমার ডাকতেছে যে আয় দই বানাই লই কতক্ষণ। তো আমি আবার কইলাম যে আমার বন্ধুগণের লগে একটু শেয়ার করি দই বানানি রান্নাগো খালাম্মার। তো দেখেন এনে হইছে আপনাকে খালাম্মা হইছে ক্যারামেল বানাইতেছে আর কি। তো এই যে দেখেন ক্যারামেল কিন্তু বানাই লাইছে একবারে চিনি দিয়ে একটুখানি পানি দিয়ে, তারপরে হইছে দুধ ডালি দিছে আর কি। এখন ভালো মতো করে গুইট্টা লইব। এই দেখেন গুইট্টা লওয়ার পরে কিন্তু একবারে কালারটা একদম জোস হয়ে পড়ছে, দেখতেই পাইতাছেন। তো আন্নাগো খালাম্মা কিন্তু বালা একদম মিষ্টি দই বানায় তারে। তো যারা হইছে আন্নাগো খালাম্মার দই খাইতে চান তারা কিন্তু আমার বাসায় চলে আইবেন। তো আমার হইছে মেসেজ করবেন, তারপরে হইছে আমি আপনাগোরে অ্যাড্রেস দিয়াম, আপনারা বাসায় চলে আইবেন আন্নাগো খালাম্মার দই খাওয়ার লাই। আসলে আপনার খালাম্মার হইছে কাম নাই, তো আজাইরা কাম, তো এর লাগে হইছে রাত 3টা বাজে। এখন আমার ঘুমটা নষ্ট করে আন্নার খালাম্মার ঘুমটা নষ্ট করে হইছে হাতঘরের মধ্যে চলে আইছে দই বানাইতো। আসলে পরে হইছে আন্নাগো খালাম্মা হইছে দুধ, এই যে দেখেন দুধটি একবারে মনে করেন যে ও এই গুঁড়া দুধও ব্যবহার করলো, তারপর আবার মিলিলিটার দুধগুলাও ব্যবহার করলো। তো এই যে দেখতেই পাচ্ছেন কতলা দুধ দিলা, আমার তো একদম আফসোসে মরে যাইতেছি যে এতগুলা দুধ দিয়ে করলো আর কি। আন্নাগো খালাম্মা দইটা যদি না হয় তখন কি হইব। পরে আম্মাই কইলো এই তুই কথা কইস না, তুই তো আমার তো ভালো জানোস নি, দই হইব না মানে দই 100% শিওর হইব। তারপরে আন্নাগো খালাম্মা এনে একটু নুন আর একটু চিনি দিয়ে দিল আর কি। ও সরি নুন দিছে না চিনি দিছে, আসলে রান্ধি না তো এর লাগে ভুল হয়। তারপরে এনে হইছে আন্নাগো খালাম্মা হইছে নুন দিয়ে লইছে। এলা হইছে আন্নাগো খালাম্মা এনে হইছে নুন দিয়ে ভালো করে জাল দিয়ে লইতে হইব আর কি দইটা হওয়ার লেগে, একদম বলকার পরে একদম বাড়ি করব। তো এনে হইছে একটু মনে হয় কর্নফ্লাওয়ার ইউজ করছে আন্নাগো খালাম্মা। তো তারপরে এই দেখেন দুধটা কিন্তু একদম বাড়ি হয়ে গেছে। এখন হইছে যেই পাত্রে হইছে দইটা করব এই পাত্রটা নিয়া লইব। তো এন্দা হইছে আমার আম্মু হইছে আন্নাগো খালাম্মা হইছে এই যে দেখেন ক্যারামেল মানে হইছে দইটা বহানির লেগে একটা পাত্র দিয়ে দিছে এনে। তো এনে দেখেন একটা পাতিল বহায় তারপর ঢাকনাটা চেক করে নিতেছে যে লাগেনি। তারপরে দেখেন এই যে দইয়ের মধ্যে হইছে মানে এই যে ব্যাটারটা যে তৈরি করছে এটার মধ্যে কিন্তু লেবু চিপি দিয়ে দিতেছে, আপনারাও কিন্তু লেবু চিপটা দিয়ে লইবেন। এই যে দেখেন কতগুলা লেবু চিপি দিয়ে লইলো আর কি। পরে আমি আপনাগো খালাম্মারে কইতাছি তুমি নিরাই 3টা বাজে এইটা কাম করতারো, তোমার দই হইব না না হইব, দই ছাড়া মানে দই ছাড়া দই ফাত্তাছো, তোমার দই জীবনও হইতো না। আম্মু কয় সেরি চুপ থাক, বেশি কথা কইস না, আমার দই হইব না না হইব এটা আমিই বালা জানি। তারপরে যে দেখেন আপনাগো খালাম্মায় পরে ওই যে বাড়ি লইয়া লইছে, তারপরে ভালো করে গুইট্টা এখন হইছে দইটা বাড়ির মধ্যে দিয়া দিব। আর চুলার মধ্যে তো মনে করেন দেখছেনই একটা ডেকচি বহাই লইছে, ডেকচির মধ্যে হইছে একটা যে বহাই লইছে স্ট্যান্ড বহাই লইছে, পরে হইছে ঢাকনা দিয়ে দিছে। এখন হইছে এই যে দেখেন দইটা কিন্তু একদম কাইচ্চা মাইচ্চা ভালো মতো করে লইয়া লইতাছে। আপনার খালাম্মা হইছে একটু অপচয় করে না, তো ভালো করে কাইচ্চা পাতিলটা পরিষ্কার করি তারপর হইছে লইছে। হেলা হইছে এটা দেখেন একটু এটা একটু মানে দেখতে পাচ্ছেন কত কালারটা কিন্তু সুন্দরই আইছে মোটামুটি। তবে আপনার খালাম্মার আর কি কই নেই কালারটা সুন্দর আইছে। তো তারপরে এই যে দেখেন একটা ঢাকনা দিয়ে ডাইকা দিছে। তো আপনাগো কাছে যদি এমন বাড়ি না থাকে তাহলে আপনারা অন্য বাড়ি ইউজ করবেন, স্টিলের হইতে হইব আর কি, সিলভারও করতে পারবেন। তো তারপরে দেখেন এই যে আম্মু একবারে কিন্তু একদম হিটমিট করে দিয়ে দিছে। এখন একটা খেতা লইছে আর কি, একটা খেতা লইছে, এই খেতাটা দিয়ে কিন্তু আমি রাত্রে থাই আর কি। তো আমার খেতাটাই শুয়ে পড়ছে আপনাগো খালাম্মার। তারপরে কইছে আমার খেতাটা মানে বাইল দিলাম আর কি, যে এই খেতাটা আম্মু অনেক বড় হয়ে যায়, তুমি হচ্ছে অন্য খেতা দাও। পরে মায়ে একটু কথা শুনছে, আসলে আমি কিন্তু বাইল দিয়ে আনছে আমার খেতাটা নষ্ট হয়ে যাইব না, কারণ আমার খেতাটার মধ্যে গরম মানে তাপ দিতে চাইতেছে আর কি, খেতাটা ব্যথা পাইব মানে কষ্ট পাইব। তারপরে আমার খেতা বললে কথা, তারপরে সান্নাগো খালাম্মারা ছোট একটা খেতা এনে দিছে। তারপরে হইছে খেতাটা দিয়ে ভালো করে ডাইক্কা, তারপরে হইছে আবার উপরে হইছে একটা পাথর দিয়ে দিছে। তারপরেও আমার খেতাটা কিন্তু লেহাই ফাইলো না। আপনাগো খালাম্মা হইছে আমার খেতা লাগবই, খেতা হইছে আমার খেতা দিয়ে ভালো মতো ডাইক্কা দিতেছে, অবশ্যই কিন্তু চুলাটা নিবাই দিছে আর কি। তো তারপরে দেখেন এখন হইছে আমরা ঘুমামো, আপনাগো খালাম্মাই ঘুমাইবো। আর দইটা হইলো নি এটা কিন্তু কাল্লা সওয়াল হইছে রান্নাগুলো লগে দেখামু আর কি। তো হইছে হকগুলো বালা থাকেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন আর ফ্রেন্ড সার্কেলের কাছে। তো হকগুলো বালা থাকেন, আর আঙ্গুলাই অনেক অনেক দোয়া করলেন, আর আন্নার খালামাল্লাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।